করে খুলনা অঞ্চলে সন্ত্রাস ও মাদক নির্মূলে আপনারা কোনো আলাদা স্পেসিফিক কোনো নীতি গ্রহণ করবেন কি না? আমরা অঞ্চল ভিত্তিক নীতি গ্রহণ করব না। আমরা যেখানে মাদক সেখানেই নীতি গ্রহণ করব, যেখানে মাদক সেখানেই জিরো টলারেন্স। এটা আমাদের তারেক রহমান সাহেবের মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, মহাপরিকল্পনা আছে তার অন্যতম একটি অংশ। আমরা চাই আগামী প্রজন্ম শিক্ষায় ফিরুক, সংস্কৃতিতে ফিরুক, দেশ গড়ার কাজে ফিরুক। আমরা এই আগামী প্রজন্মের ভবিষ্যৎকে মাদকের কাছে, সন্ত্রাসের কাছে, চাঁদাবাজির কাছে হাঁটতে দিতে চাই না বলেই এই ড্রাইভার। সুতরাং এখানে অঞ্চল ভিত্তিক কিছু না, যেখানেই মাদক, যেখানেই সন্ত্রাস, যেখানেই চাঁদাবাজি সেখানেই অভিযান চলবে। আমরা যে কথাটা না বললেই নয়, বর্তমান সরকারের যে প্রশংসনীয় যে বিষয়টা, তারা কিন্তু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ঘোষণা দিয়েছে যে কোনো রকম চাঁদাবাজি কিংবা সন্ত্রাসের সঙ্গে যদি আমার দলের কর্মীরাও থাকে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী গত কিছুদিন আগে কিন্তু ঢাকার একটি থানাতে কিন্তু তিনি পরিদর্শনকালে কিন্তু এটা তিনি বলেছেন। তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে এই মেসেজটা খুলনা অঞ্চলে আপনি মেসেজটা কীভাবে দিয়ে যেতে চান স্যার? অতীতে বিএনপির রেকর্ড আছে, অতীতে বিএনপি ওই পথ ধরে হেঁটেছেন, অনেকেই ভালো বলেছেন, অনেকেই খারাপ বলেছেন, আর বিএনপি তার নিজস্ব নীতিতে অটল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ, সেখানে দেখেছেন ইতিমধ্যেই আমাদের অনেকের ভোটের দাগ, কালির দাগ আঙ্গুল থেকে মুছে যাওয়ার আগেই একটার পর একটা কীভাবে নির্বাচনী প্রতিশ্রুতি উনি রক্ষা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কালির দাগ মুছার আগেই কৃষকদের কৃষি ঋণ মকুব করেছেন, কৃষকের কৃষি কার্ড বিলি করা হয়েছে, ফ্যামিলি কার্ড বিলি করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসাবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের মাসিক মাসোহারা বা ভাতার আওতায় আনা হয়েছে। আমরা বিনামূল্যে লিগ্যাল এইডকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছি। সাংস্কৃতিক জগতে আমরা অন্যভাবে বিপ্লব ঘটাতে পারি, যেটা দেখেছেন আজকে রবীন্দ্র জয়ন্তী যেভাবে সারা বাংলাদেশে পালন হচ্ছে, সমস্ত জায়গায় রাষ্ট্রীয়ভাবে আমরা এই পথ ধরে এগোতে চাই। স্যার, একটা শেষ প্রশ্ন। স্যার, গত কয়েকদিন আগে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যিনি নির্বাচিত হয়েছেন, শুভেন্দু সাহেব যিনি নির্বাচিত হয়েছেন, উনি কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সাবেক আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু একটা কথা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে আবার বাংলাদেশে গ্রহণ করতে হবে, স্যালুট দিতে হবে, এই ধরনের কিন্তু তিনি একটা মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে। আপনি স্যার বাংলাদেশের কিন্তু একজন আইন বিশেষজ্ঞ আমরা জানি এবং একজন বিজ্ঞ মানুষ, আপনি এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করবেন? প্রথম কথাটা হলো, এটা ভারতের রাষ্ট্রীয়ভাবে কোনো কথা না, ভারত সরকারের মুখপাত্র হিসেবে উনি এটা বলেন। দ্বিতীয় কথা হলো যে উনি আইনে এতটা, বাংলাদেশের আইনে এতটাও পারঙ্গম হন যে বাংলাদেশের সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া উনি কেউ। সুতরাং ওইটা আমরা ধর্তব্যের মধ্যে আনছি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।